লুকমান হাকিম দুই আমলের এক আমল বানাইলেন জবানের হেফাজত, দুই নাম্বার আমল লজ্জাস্থানের হেফাজত। বলে এই দুইটা আমলকে তিনি জীবনের মূল বানায় নিলেন, দুনিয়ার থেকে জান্নাতে যাওয়ার টার্গেট বানায় নিলেন। লুকমান হাকিমের দুই আমলকে আল্লাহ এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন যে দুইটা আমলকে উসিলা বানায়া আল্লাহ লুকমান হাকিমরে ডাক দিয়া বলেন, এরে লুকমান, তোর দাম আমি আল্লাহর কাছে এত বেশি, আমি আল্লাহ তোরে নবুয়ত আর রিসালাত দান করব। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দেয়া কোন আল্লাহু আকবার। লুকমান হাকিম ডাক দিয়া বলেন, আল্লাহ তাই নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ তোরে নবুয়ত আর রিসালাত দান করব, কিন্তু এরে লুকমান আমি পৃথিবীতে যত নবী আর রাসূল প্রেরণ করলাম কাউরে কালো বানাই না, কাউরে বেডঙ্গা বানাই নাই, কাউরে বিশ্রী বানাই নাই, কাউরে গোলাম বানাই নাই, কাউরে রাখাল বানাই নাই। আরে লুকমান তুই কালো বংশ মর্যাদা নাই, তারপরেও আমি আল্লাহ তোরে নবুয়ত আর রিসালাত দেব। আরো জোরে কোন নারে তাকবীর, নারে তাকবীর। পেশা হুজুরের আগমন অসম্পূর্ণ রাইখাই না, না এই অভ্যাস অন্তত পক্ষে আমার নাই, কারণ আমার মুরব্বী আমার শাইখ মুর্শিদ জিনার নির্দেশে আমি আজকে এতটুকু আসছি, জিনার দোয়ার বদলতে তিনাকে বসায় রাখা কথা বলাটা সম্ভব। আমি শুনি, আপনারা কি কন? সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিচ্ছি। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি তো আমার নবুয়ত দিবেন বললেন, মাঝখান দিয়ে যে শর্ত লাগাইলেন আপনি নাকি পৃথিবীতে কোনো গরিব ব্যক্তিরে নবুয়ত দেন নাই, বিশ্রী ব্যক্তিরে, কালো ব্যক্তিরে নবুয়ত দেন নাই, সুন্দর সুঠাম দেহওয়ালা ব্যক্তিদেরকে দিয়েছেন। তাহলে থাক আল্লাহ, আমি লুকমানের নবুয়ত আর রিসালাত দিয়া আপনার নবুয়তের কলঙ্কি করার দরকার। হঠাৎ করে বকরিগুলো মরুভূমির মধ্যে ছেড়ে দিয়াম, পাহাড়ের উঁচু টিলার মধ্যে বসে নিজেকে নিজে নসিহত করে, নিজেকে নিজে প্রশ্ন করে, এরে লুকমান এই দুনিয়াতে তো একজন তোরে বানাইলো, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে এখন তিনি কে? আল্লাহর নাম নিলে লস না লাভ। যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন, আরে উম্মত হাশরের মাঠে আল্লাহ তাকে এত পরিমাণ নেকি দান করবেন, আসমানের নিচে জমিনের উপরে যত পরিমাণ খালি জায়গা রয়েছে তার সম পরিমাণ কিংবা তার চেয়ে বেশি ওই বান্দার আমলনামার মধ্যে নেকি দিবেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম নিজেকে নিজে নসিহত করে, রে লুকমান তুমি তো নিজে তাইকা হইতে পারো নাই, তোমার একজন বানাইছে, তিনি যিনি কে? কারে প্রশ্ন করে? নিজেরে নিজে প্রশ্ন করে। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা নিজেরে নিজে প্রশ্ন, নিজেরে নিজে নসিহত করুন না। লোকের বড় অভাব, অন্যরে নসিহত করতে বড় মজা পায়, অন্যকে উপদেশ দিতে বড় মজা পায়। যে বিষয়ে উপদেশ দিলাম, যে বিষয়ে জ্ঞান দিলাম, সে বিষয়ের উপর আমি নিজে আমল করলাম না। এই জন্যই তো রাতভর ওয়াজ হয়, দিনভর ওয়াজ হয়, ফজরের নামাজ পড়তে পারি না। যেটার উপর নসিহত আমি করলাম, প্রথম নাম্বার আমি নিজে সেটার আমল করা। লুকমান হাকিম নিজেকে নিজে নসিহত করতে লাগলো, রে লুকমান তোরে তো একজন বানাইছে, যিনি বানাইছে তিনার জন্য তুই কি করলি রে লুকমান? লুকমান হাকিম নিজেকে নিজে প্রশ্ন করে আর আসমানের মালিকের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ জানি না আমার মতো লুকমান রে কেন তুমি বানাইছ। চেহারা সুরত ভালো না, দেখতে তেমন সুন্দর না, বংশ মর্যাদা নাই, বাবার তেমন পরিচয় নাই, সম্পদ নাই, আমারও তেমন অর্থ করি নাই, আমি লুকমান রে তুমি কেমনে বানাইলা গো আল্লাহ? আসমানের নিচে জমিনের উপরে আমি লুকমানের চেয়ে দামি দামি বস্তুর অভাব নাই, আমি লুকমানের চেয়ে দামি সুন্দর সুদর্শন জিনিসের কোনো অভাব নাই। আমি লুকমান রে এত কালো বানাইছেন, কালো তো বানাইছেন, এরপরে ঠোঁটটা বড় দিয়েছেন, নাকটা বড় দিয়েছেন, চক্ষুগুলো মার্বেলের মতো বড় বড় দিয়েছেন। জানি না আমি লুকমান রে কেন বানাইলেন আল্লাহ? আমি লুকমান রে বানাইছেন কালো বেডঙ্গা বেডক, এরপরেও আবার দিছেন না সম্পদ। সম্পদ এমন একটা জিনিস, কালো বেড়ারও যদি তাহে এই বেড়ারও পাওয়ার কম না বেশি? আরো জোরে কন।
লুকমান হাকিম চোখের পানি ফেলায়া কান্না করতেছে আর ডেকে ডেকে বলে, আসমানের মালিক আল্লাহ, আমি লুকমান রে তুমি এত কালো বানায়া, বিশ্রী বানায়া, গরিব বানায়া, হত দরিদ্র বানায়া তুমি যদি সন্তুষ্ট হও, আমি লুকমানের কোনো অভিযোগ নাই, আমি লুকমানের কোনো আপত্তি নাই, আমি লুকমানের কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমার একটাই দুঃখ, একটাই হতাশা, আমি লুকমান রে যদি তুমি তোমার কোনো কারণে বানায়া থাকো, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বললাম। এই জন্য আমি কালোর উপর আলহামদুলিল্লাহ মেনে নিলাম, আমি গরিব তার উপরেও আলহামদুলিল্লাহ মেনে নিলাম, আমার বংশ মর্যাদা নাই তার উপরেও আলহামদুলিল্লাহ মেনে নিলাম। আল্লাহ, হাসরের মাঠে আমি লুকমান রে রাখাল বলে দাঁড় করায়ও না, তোমার গোলাম বলে দাঁড় করায়ও। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, হাসরের মাঠে যেই দিন আমি লুকমান রে দাঁড় করাইবা, জান্নাতি বলে দাঁড় করায়। আল্লাহু আকবার। সবাই জান্নাতে যাইতে চান তো? জান্নাত কার বাড়ি? জোরে কোন, আরো জোরে কোন। যার বাড়িতে যাইতে চান তার অনুমতি লাগবো কি লাগবো না? আপনি আমার বাড়ি মেহমান হইছেন, আমার ঘরে ঢুকতে হইলে আমার অনুমতি, পারমিশন দরকার আছে না? জান্নাত কার ঘর? আল্লাহর ঘরে যাইবেন, অনুমতির দরকার আছে না নাই? আল্লাহ যদি আপনাকে রিসিভ না করে কই যাইবেন? লুকমান হাকিম নিজের নিজে নসিহত করে প্রশ্ন করে, আরে লুকমান, আল্লাহর তৈরি জান্নাতে যদি যেতে চাও বকরির রাখালি করে যেতে পারবা না, এমন কিছু আমল বানাও, এমন কিছু আমল বানাও যে আমলের দ্বারা আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায়, যে আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। লুকমান হাকিম বলেন, আমলের তো অভাব নাই, কিন্তু আমার মালিক কোন আমল পছন্দ করে আমার তো জানা নাই। আমি এমন দুইটা আমল বের করব যে দুইটা আমল আমার মালিক পছন্দ করে আমি লুকমানকে দুনিয়াতেও দামি বানাবে, পরকালেও মুক্তি দান করবে। আল্লাহু আকবার। লুকমান হাকিম আবার চিন্তা করতে লাগলো, কি দুইটা আমল করা যায়, কি দুইটা আমল জীবনে সেট করা যায়। লুকমান হাকিম নিজের নিজে প্রশ্ন করে, দেহের মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা? লুকমান নিজের প্রশ্নের জবাব বের করে, প্রথম নাম্বার দামি জিনিস হইল জিহ্বা, জবান। ঠিক কিনা? দাম কম না বেশি? এই জিহ্বাতে কারো প্রশংসা করলেন, আপনি দামি হইলেন, কাউকে গালি দিলেন, কারো বিরোধিতা করলেন, বেইজ্জতি হইলেন। এই জিহ্বার যে কত দাম আর কত মূল্যায়ন, এটা আমরা মুসলমানদের এক জায়গায় গেলে বুঝুন। কইতাম নি কোন জায়গায়? আস্তে করে গেলাম, কি দিলে? আপনারা জোরে করে কোন না, আরো জোরে কোন, শুনছেন না কি কইছি? কি দিলে? তালাক। তালাক মনে সমাজে হয় না, আপনার এই দিকটা নাই। ঘরে 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 অশান্তির আগুন ধাঁধা করে জ্বলতেছে। এর একটাই কারণ, বউয়ের হাতে মোবাইল, স্মার্টফোন দিলেন মানে আরেকজন পরপুরুষকে আপনার ঘরের বিছানায় জায়গা দিলেন। এটা আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো। যত সমাজের ধ্বংসত্ব কারণ আছে, এর পিছনে একটাই কারণ, মা বাবার অবাধ্যতা, স্বামীর অবাধ্যতা হওয়ার সবচেয়ে বড়। এখান তো এক রোগ, এক মহামারী, নাম হলো টিকটক। নাম কি? কথা কন না কেন? যে যত উলঙ্গ দুইটা নাইস দিতে পারে টিকটকে, তার দাম। শুধু নাইস না, জিনার মতো অপকর্ম যারা ওপেনলি করতে পারে, করে টিকটকে ছাড়তে পারে, ভিডিও আপলোড করতে পারে, এই মানুষটাই বাংলাদেশের সেলিব্রিটি। নাউজুবিল্লাহ কইলেন না? হ্যাঁ, সেলিব্রিটি না, জাহান্নামী। দুনিয়ার কুত্তার চেয়ে হয় নিকৃষ্ট যারা বউ বিক্রি করে খায়। আল্লাহ হাত দিছে, পা দিছে বউ বিক্রি করে খাওয়ার লেগা, নর্তকীর নাইজ দেখানোর লেগা। বলছিলাম জবানের গুরুত্ব তালাকের ক্ষেত্রে হয় কখন? আপনি যখন বিয়ে করলেন, কবুল করলেন, জবান দিয়ে বের করলেন, আপনার জন্য বউ বৈধ হয়ে গেছে। আবার এই জবান দিয়ে যখন কবেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এই বৈধ বউ। কথা কন না কেন? তাহলে জবানের দাম কম না বেশি? হ্যাঁ। লুকমান হাকিম চিন্তা করলেন, দেহের মধ্যে সবচেয়ে দামি এক বস্তুর নাম হলো জবান। যে জবানটাকে কন্ট্রোল করতে পারলে, জবানের হেফাজত করতে পারলে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবেন। লুকমান হাকিম 2 আমলের প্রথম নাম্বার আমল জবানের হেফাজত করা বানায় নিলেন। আল্লাহু আকবার।
এজন্য আমাদের জবানের হেফাজত করা দরকার আছে না নাই? জবানের হেফাজত কেমনে করবেন? বলে জবানের হেফাজত সার দোকানে বসে থাকলে করতে পারবেন না, টেলিভিশন সামনে নিয়ে বসে থাকলে করতে পারবেন না। জবানের হেফাজত যদি করতে হয় কেমনে করবেন? একটাই রাস্তা, একটাই মাধ্যম। যখনই অবসর বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার। লুকমান হাকিম দুই আমলের এক আমল বানাইলেন জবানের হেফাজত। দুই নাম্বার আমল লজ্জাস্থানের হেফাজত। বলে এই দুইটা আমলকে তিনি জীবনের মূল বানায় নিলেন, দুনিয়ার থেকে জান্নাতে যাওয়ার টার্গেট বানায় নিলেন। লুকমান হাকিমের দুই আমলকে আল্লাহ এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন যে দুইটা আমলকে উসিলা বানায়া আল্লাহ লুকমান হাকিমরে ডাক দিয়া বলেন, এরে লুকমান, তোর দাম আমি আল্লাহর কাছে এত বেশি, আমি আল্লাহ তোরে নবুয়ত আর রিসালাত দান করব। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দেয়া কোন আল্লাহু আকবার। লুকমান হাকিম ডাক দিয়া বলেন, আল্লাহ তাই নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ, তোরে নবুয়ত আর রিসালাত দান করব। কিন্তু এরে লুকমান, আমি পৃথিবীতে যত নবী আর রাসূল প্রেরণ করলাম, কাউরে কালো বানাই না, কাউরে বেডঙ্গা বানায় নাই, কাউরে বিশ্রী বানায় নাই, কাউরে গোলাম বানায় নাই, কাউরে রাখাল বানায় নাই। আরে লুকমান, তুই কালো বংশ মর্যাদা নাই, তারপরেও আমি আল্লাহ তোরে নবুয়ত আর রিসালাত দেব। আরো জোরে কোন নারে তাকবীর, নারে তাকবীর। পেশা হুজুরের আগমন, পেশা হুজুরের আগমন, আল্লামা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেবের আগমন। নারে তাকবীর। যে টার্গেটে আলোচনা শুরু করেছিলাম শেষ হয়ে যাওয়ার কথা আছে, মাঝখান দিয়ে একটু বেশি লেগে গেছে, অসম্পূর্ণ রাইখাই না না, এই অভ্যাস অন্তত পক্ষে আমার নাই। কারণ আমার মুরব্বী, আমার শাইখ মুর্শিদ, যিনার নির্দেশে আমি আজকে এতটুকু আসছি, যিনার দোয়ার বদলতে, তিনাকে বসায় রাখা কথা বলাটা সম্ভব। আমি শুনি, আপনারা কি কন? সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিচ্ছি। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি তো আমার নবুয়ত দিবেন বললেন, মাঝখান দিয়ে যে শর্ত লাগাইলেন, আপনি নাকি পৃথিবীতে কোনো গরিব ব্যক্তিরে নবুয়ত দেন নাই, বিশ্রী ব্যক্তিরে, কালো ব্যক্তিরে নবুয়ত দেন নাই, সুন্দর সুঠাম দেহওয়ালা ব্যক্তিদেরকে দিয়েছেন। তাহলে থাক আল্লাহ, আমি লুকমানের নবুয়ত আর রিসালাত দিয়া আপনার নবুয়তের কলঙ্কি করার দরকার। আল্লাহ কই, তুমি তো বুঝছো বলা দেয়া, ঠিক আছে, আমি তোমার উপর সন্তুষ্ট। এখন তোমারে আমি নবুয়ত না দিল দামি একটা জিনিস দিন। বলেন কি দামি জিনিস? আমি তোমাকে ইলম দান করব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। ইলম দান করব, যে ইলম তুমি পাইলে পৃথিবীর হায়াতে জিন্দেগিও দামি হয়ে যাবে, পরকালেও তোমার মুক্তির রাস্তা খুলে যাবে। সুবহানাল্লাহ। ইলম এমন এক জিনিস, পৃথিবীতে আপনাকে আমাকে যদি কেউ দামি করতে চাই, ইলমের বিকল্প কোন রাস্তা? পৃথিবীতে দুইটা শিক্ষা আছে, একটাকে বলা হয় জাগতিক শিক্ষা, আরেকটাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। খেয়াল করে দেখবেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আমাদের উস্তাদে মুহতারাম, আমার শাইখ মুর্শিদ, ইনাকে রাখলাম এক পাশে, এই চেয়ারে মনে করেন আরেকজন স্কুলের টিচার, শিক্ষক, প্রফেসরকে রাখলাম। এখন বলেন, হায়াতের শেষ জিন্দেগি পর্যন্ত ওনার দাম বেশি না ওনার দাম বেশি? কেন বেশি? কেন বেশি? উনি খুব সুন্দর, উনি খুব সুন্দর, আমার সম্পর্কে নানা ভাই হয়। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে বলেন আমি। উনি কি খুব বড় বিশাল আকৃতির, বিশাল ইলমের অধিকারী। আল্লাহর ইলম যতটুকুন হাসিল করছেন, সে ইলম ওনাকে কতটা কদরদারি বানাইছে। এখনো আমরা প্রতি রাত্রে বয়ান করি, তারপরে ওই বুজুর্গদের জুতা টানার জন্য পাগল। বুঝছেন তো এটার বরকত? আর এই পাশে যিনারা রাখছিলাম, উনি যখন পেনশন পাইছে, বৃদ্ধা হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কেউ ওনার খবর নিত আসে। আল্লামা আশেক এলাহি ইব্রাহিমি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ জামিয়া ইউনুসিয়ার শিক্ষক ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, সদরে মুহতামিম ছিলেন। তিনাকে মাদ্রাসা থেকে রুখসত দেওয়া হয়েছে। আমরা এই যে সামনে বসা মুরব্বী বাবা, উনার চেয়ে আরো বয়োজ্যেষ্ঠ,
ওনার চেয়ে আরো বৈশিষ্ট্য। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে হুজুর আপনি আর ক্লাসে আসার দর্শে আসার প্রয়োজন নাই, আপনাকে কি দেওয়া হলো, রোগসুদ দেওয়া হলো। হুজুর কান্না করলেন, আমরা বাস্তব চোখে দেখছি হুজুর কান্না করতেছে। আমরা দেখি আল্লাহর ওলি চোখের পানি টপ টপ করে ফেলাইতেছে। সকল উস্তাদরা জিজ্ঞাসা করলেন হুজুর কান্দেন কেন, আপনি টেনশন করতেছেন? আপনার বাকি যতদিন আপনি বেঁচে থাকবেন আপনি ঘরে বিছানায় শুয়া শুয়া বেতন টুকুন হাদিয়া টুকুন সম্মানিটা পাইবেন। সুবহানাল্লাহ। হুজুর কয় আপনারা আমার হাদিয়া নিয়ে টেনশন করতেছেন? আমারে যে আল্লাহ বানাইছে আল্লাহ আমার রিজিক দিয়াই, কিন্তু আমি আফসোস করি আমারে যে আজকে তাইকা দর্শন নববী তাইকা আপনারা রোগসুদ দিয়ে দিলেন, বিদায় দিয়া দিলেন। আমি তো কালকে তাইকা চাইলেই কিতাবের হাদিস নিয়া নবীর হাদিস ছাত্রদেরকে পড়াইতে পারবো না, কলা কলা বলতে পারবো না। এই জন্য আমি কান্দি। আল্লামা আশিক ইলাহি, আল্লাহর প্রিয় মকবুল এই বান্দাকে আমরা দেখেছি হায়াতে জিন্দেগির শেষ সময় কথাটুকুন পুরো উস্তাদদেরকে ছাত্রদেরকে কাঁদাইছে, মাদ্রাসা পরিচালনা কমিটিকে কাঁদাইছে। অবশেষে উস্তাদরা আমাদের শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ তিনি বলতে বাধ্য হয়েছেন হুজুর আপনি যতদিন বাঁচেন আমৃত্যু আপনাকে আমরা এই দর্শে বসাবো ইনশাআল্লাহ। হুজুর আসতে পারতেন না, হাঁটতে পারতেন না, দোতলায় তিনতলায় হুজুরকে আমরা কুলে করে নিয়ে বসাইতাম। এটা কি হুজুরের ব্যক্তিত্বের সম্মান না এলিমের সম্মান? বলেন। তাহলে লুকমান হাকিমকে আল্লাহ কি দান করলেন? এলিম দান করলেন। কিসের এলিম? আল্লাহ তাআলা বলেন তোমাকে 10,000 কিতাবের এলিম দিলাম। আল্লাহ দাম কম না বেশি হয়েছে? তিনি এখন বাড়িতে সন্তান রেডাইকা বসাইছে। সন্তান শুনো, আমি বাবা তোমাদেরকে নসিহত করি, তোমরা আমার নসিহত গুলো আমার জীবনের শেষ কথাগুলো নিজের জীবনের পাথিও বানাও। সন্তান, 1 নাম্বার আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করবা না, নামাজ থেকে নিজেকে বিরত রাখবা না, নামাজ কায়েম করবা, নিজে নামাজ পড়বা, তোমার আহালদেরকে নামাজ পড়াইবা। সন্তান 2 নাম্বার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। প্রয়োজনে জীবন চলে যাবে তারপরেও আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবা। এই যে সন্তানের নসিহত করলেন, অতঃপর মা বাবার অবাধ্য হইবা না, মা বাবার বাধ্য সন্তান হইবা। এই কথাগুলো আমার আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা লুকমান হাকিম যদিও নবীজির জন্মের, নবীজির নবুয়ত রিসালাতের প্রায় 600 বছর পূর্বে ছিলেন, আল্লাহ তাআলা সেই লুকমান হাকিমকে নবুয়ত আর রিসালাত না দিলেও ইলম দিয়ে এত দামি করছেন, এত দামি করছেন। আপনার আমার হেদায়েতের মূল গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে একটা সূরা নাযিল করলেন। আল্লাহ দাম কমছে না বাড়ছে? কেন? তিনি তিনার জিম্মাদারি আদায় করছেন, সন্তানদের প্রতি দায়িত্ববান হয়েছেন। ও মুসলমান, আজকে আপনাকে আমাকেও সন্তানের প্রতি দায়িত্ব হওয়া চাই, দায়িত্ববান হওয়া চাই। আপনি সন্তানটাকে ঘুম থেকে উঠাই মিথ্যা পড়ার আশ্রয়ে ঢুকাই দিলেন। আপনি কখনো ভাবলেন না আপনি মুসলমান, আপনার সন্তানটাকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া উচিত ছিল। এই কথাটা আপনার মাথায় ঢুকে না। কে আপনাকে গাফেল বানাইলো যে ঘুম থেকে উঠা আপনার সন্তানটারে আগডুম ভাগডুম ঘোরাডুমের পড়া শেখানোর জন্য পাগল হয়া আপনার একেবারে জোয়ানি স্ত্রীটাকে দিয়া সাজায়া পাঠিয়ে দিলেন কিন্টার গার্ডেনে? কে বলল আপনাকে যে সন্তান আপনার দুনিয়া আখেরাতের কান্ডারি হবে? বলে কোনোদিন হতে পারে না। ও দুনিয়া আখেরাতের কান্ডারি যদি বানাতে চান, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, সন্তানকে এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুর মাদ্রাসায় ভর্তি করেন। করাইলে লাভ হবে কি? দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ আপনাকে হয়তো দিতে পারবে না, মা আপনার গলায় হয়তো স্বর্ণের হার পরাতে পারবে না, হাতে হয়তো স্বর্ণের লুলি পরাতে পারবে না, বাবা আপনাকে হয়তো দামি দামি কাপড় পরাতে পারবে না, দামি ফ্ল্যাটে রাখতে পারবে না। এই হাফেজে কুরআন আপনাকে কিছু না দিতে পারলো, জীবনের শেষ সময় আপনার শেষ গোসলটা দিবেন এবং শেষ গোসলের পরে 4 তাকবীরের জানাজা পড়ায়া আপনি বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করে আপনাকে কবরে রাখবেন। বলেন আল্লাহু আকবার। আপনি ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, দোকানে দোকানে সার দোকানে বইয়া ফখর করেন। আল্লাহ যদি দিয়েই আমি আমার জায়গায় মতে আমি পৌঁছায় গেছি, সফল হয়ে গেছি। কেমনে হয়েছেন? 2টা ছেলে আমেরিকাতে হয়, 2টা ছেলে কানাডাতে। এর নাম সফলতা? মানুষ আমাদেরকে কই হুজুর দোয়া করেন ভবিষ্যতের জন্য। আমি তো কই আমাদের ভবিষ্যৎ কিছুই না। আছে কোনো ভবিষ্যৎ? আমাদের ভবিষ্যৎ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি মৃত্যু। কথা কন না কেন? আজকের পরে কালকের দিন আমার কি হবে আমি জানি? হ্যাঁ জানি না। পরের দিন তো আমার মৃত্যু হতে পারে। তাহলে আমার ভবিষ্যৎটা কি? দুনিয়া না মৃত্যু? দুনিয়া না মৃত্যু? আল্লাহর রাসূল বলেন
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহা ওয়া তামান্না আলা আল্লাহ। উম্মত, পৃথিবীতে তো বুদ্ধিমান ওই ব্যক্তি, আমরা তো মনে করি কোটি কোটি টাকার মালিক যিনি, 6 9 বানাইছে যিনি, 9 12 বানাইছে যিনি, তিনি বোধহয় শিল্পপতি হয়ে গেছে, তিনি বোধহয় বুদ্ধিমান। আল্লাহর রাসূল বলেন তার সে গর্দব, তার সে বোকা আর কেউ না। বুদ্ধিমান তো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যিনি সদা সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে। আরে আজকে আমাদের কি হইল, কোথায় আমরা চলে গেলাম, কতটা গাফেল আর উদাসীন হইলাম, যার ফলে আমরা দুনিয়ার পিছনে এমন ছুটলাম। আমাদের একজন আকাবির আসলাফের জবান থেকে শুনেছিলাম, আমাদের জিন্দেগি, আমাদের হায়াতে জিন্দেগি আর পোল্ট্রি মুরগের হায়াতে জিন্দেগি দুইটার মধ্যে কোনো ব্যবধান নাই। বলে কেমনে? ওই পোল্ট্রি মুরগ কিনার মালিক যখন বিক্রি করে একটাকে টান দিয়ে এভাবে নিয়ে আসা, আবার এটাকে জবাই করে যখন অন্য কারো কাছে বিক্রি করে দিছে, পরে আরেকজন ক্রেতা আসছে আবার আরেকটাকে জবাই করে দিয়ে দিছে। ঠিক তেমনই ভাবে তারা তাদের খাবার খাইতেছে। আমাদের অবস্থাটা এমন, আমার আপন ভাই, বাবা, মা, সন্তান, আপন জনদেরকে আজরাইল টাইনা নিয়ে যাইতেছে। আমরা ভয় পাই না, ভয় থাকে ততক্ষণ কবর পর্যন্ত তাকে দাফন করে যত ভাই হাত রাইখা বলে, আল্লাহর রাস্তায় একটা সন্তানের হাফেজ বানান, একটা সন্তানের আলেম বানান। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার যারা আসাদে একরাম আছেন তাদের সাথে সম্পর্ক রাখেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে দামি বানায় দিবেন, পরকালে আপনাকে মুক্তির রাস্তা খুলে দিবেন। বলেন আমিন। সম্মানিত শুধু আমার শাইখ মুর্শিদকে বসিয়ে রেখে কথা বলা সম্পূর্ণই বেয়াদবি। শুধু হযরতের নির্দেশে কিছু কথা, অসম্পূর্ণ কথাগুলো বলেছি। আল্লাহ যদি আসমানি ফাইসালা রাখেন, কোনো সময় আপনাদের এলাকায় আসি, আবারও কথা হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা এবং আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের অধীনস্থদেরকে পর্দা মেনটেন করে চালানোর তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।